মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে চাটা খাওয়ার পরই কিন্তু কর্তামশাইকে খাতা আর পেন ধরিয়ে দিয়েছি। মাসের জিনিস কি কি আছে কি কি নেই সেইগুলো কিন্তু লেখার জন্য, আর কি আছে কি নেই সেগুলো কিন্তু আমি তাকে বলছি। আজকে দায়িত্বটা ওনাকে দিলাম। আর এই দেখো এখানে কিন্তু সকাল সকাল কিন্তু টিফিনটাও তৈরি করে নিলাম। মেয়েকে এখানে টিফিনটা দিয়ে দিলাম। আর এই দেখো পালং শাকটা কাটবো। ঘরে তো পালং পনির খেতে খুবই পছন্দ। আগে কর্তামশাই পালং শাকই খেত না, পালং পনির করার পর। আর এখানে দেখো সব কাটবো বলে সব রেখেছি। কি রান্না করবো এখনো চিন্তা ভাবনা রয়েছে, হয়েও গেছে চিন্তা ভাবনাটা, কিন্তু একটু আর বাকি কড়াই রয়েছে, এটা আমি খেয়ে নেবো। সকালবেলা টিফিনটা পেট ভরে খেলে না কাজ খুব ঝটপট করে করা যায় না। এটা আমি হালকা ফালকা টিফিন করলে কাজটা করা যায়। আর এই দেখো নিচে তো এক কারি বাসন পড়ে গেছে, চায়ের বাসন। যেহেতু কালকের ভাতটা ছিল তাই ভাতটা একটু ভালো করে ধুয়ে রেখেছি, এটা আজকে করবো তাই বার করে রেখেছি। নুন হলুদ মাখিয়ে রেখেছি। এতে কি বলতো মাছের টেস্টটা না যেরকম সেরকমই থাকবে। আর মাছটা যদি শুধু ধুয়ে জল দিয়ে রেখে দেই তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তা এই চায়ের বাসনগুলো রয়েছে, এগুলোকে মাজবো। আগে টিফিনটা করে নিই তারপরে মাজবো। এখানে আমার মতো নিয়ে নিয়েছি, চলো এবার টিফিনটা করে নেই। বাবু আয়, আজকে কলেজ যাবে না, আজকে কলেজে ক্লাস নেই সেরকম, ওর জন্য কলেজে যাবে না। চলো তাহলে টিফিনটা করে নেই। আর দেখো কেউ বলবে এটা কালকে বাসি ভাত, মুখে দিলাম। আমার যা ভালো লাগে। আলুর সাথে আরো কিছু দিলেও ভালো লাগে, কিন্তু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা দিয়ে ভাত ভাজা টু গুড। রান্না এখনো করিনি, বসাবো। ভাবছিলাম কি করব, তারপরে ভাবলাম যে পালং শাকটা ভাজা করে নেই, কারণ পালং শাকটা ধুয়ে রেখেছি আর বেশি দিন এ করতে পারবো না, তাই পালং শাকটা এ করে নেবো। আর হচ্ছে আমুদি মাছটা করবো। অল্প করে খেতেই ভালো লাগে, তাই না? আর হচ্ছে কর্তামশাইকে ডিম ভেজে দেবো আর ডাল করবো, মুসুর ডাল করবো। কচ্ছপটা কিনে নিয়ে এসে কচ্ছপের পেটে সেলাই খুলে গেছে, তাই তো আবার সেলাই করতে হবে। লোহার ওখানে দাম কম কিনা জানি না, আমার লোহার ওইটা নিচে 100 টাকা আর কচ্ছপটা নিচে 250 টাকা। 250 টাকা পেট কেটে গেছে, কচ্ছপটার পেটটা ছিঁড়ে গেছে, ওটা করে সুতো দিয়ে সেলাই করতে হবে। কেমন হয়েছে? একদম থালা পরিষ্কার, এইসব করে দিলে টপার টপ খেয়ে নেবে। জায়গাটা প্রচন্ড অন্ধকার, বাসগুলো ঝপাঝপ করে মেজে নিই। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, তার মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তেল দিইনি, তেলটা পরে দেবো। আর এখানে দেখো 5 ফোড়ন চলে দিয়েছি, আস্তে করে দিলাম, পুড়ে যাচ্ছে জিনিসটা। 5 ফোড়ন, রসুন আর কাঁচা লঙ্কা। এইবারে পালং শাকটা দিয়ে দিলাম। খুব অল্প তেলে কিন্তু লোহার কড়াইতে রান্না করা যায়, ননস্টিককে ফেল করে দেয় জানো তো। আর লোহার কড়াইতে খাওয়া দাওয়াটাও শরীরের পক্ষে অনেক ভালো। এই পালং শাক ভাজলেও উনি খাবেন, কর্তামশাই খাবেন, আর মেয়ে তো শাক খায়, কিন্তু সব শাকই খায়, কিন্তু আবার কি কিন্তু কর্তামশাই পছন্দ করে না এই তরকারিটা। এই ভাজা ভুজি হলে
এখন চেষ্টা করছি ওনাকে একটু ভাজাভুজি থেকে একটু দূরে রাখতে। এমনিতে খুব হালকা তেলে দেখবে আমি রান্না করি, অতিরিক্ত তেল দেই না খাবারে। তেলের মধ্যে একটু নুন, হলুদ, চিনি যা যা লাগবে সব এক এক করে দিয়ে দেই। নুন হলুদটা দিয়েছি, চিনিটা একটু পরে দেবো, আগে এটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর। আর কি বলতো, আমাদের ডেইলি রুটিনের যে ব্লগটা হয় সেটাই দেওয়ার মানে দেই তোমাদেরকে। কোথায় আমি কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছুই আনন্দ মুহূর্তগুলো, দুঃখের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিনে ঘুম থেকে উঠে কী করি সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর এর বাইরে যে ব্লগ সেগুলো করার চেষ্টা করি, কোনো জায়গায় গেলে তো অবশ্যই করি দেখো, কিন্তু এর বাইরে যে ব্লগগুলো হয় তখন দেখি তাতে অতটা ভিউজ হয় না। কিন্তু যেহেতু আমার ডেইলিকার রুটিন, সেই রুটিনগুলোই কিন্তু শেয়ার করি। চলো ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটা তো ফুটে এসে গেছে। এবারে একটু এটাতে সরষের তেল দেবো, ছানা ছানা ডাল না ভালো লাগে। পেঁয়াজ দিইনি আজকে, আজকে ধনে পাতা দিয়েছি। এই ধনে পাতাও যে বেছে বেছে গত মাসে ফেলবে, একজন ফেলে একজন ধনে পাতা পছন্দ করে, সেটা হচ্ছে আমার সোনামণি। এর মধ্যে এবার একটু হলুদ দেবো। এখানে তো বসিয়ে দিয়েছি, এটা চাপা দিয়ে দিয়েছি। এটা খানিকক্ষণ হয়ে যায়, পালং শাক তো তাড়াতাড়ি হয়ে যায়। আর ডালের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, যে ব্যাস আমার ডাল কমপ্লিট হয়ে যাবে। আজকে রান্নার তো ঝামেলা নিয়ে আজকে ডিমের আমলেট করব, তার জন্য একটা ডিম তো লাগবেই অবশ্যই, তাই না? কিন্তু ডিমের মধ্যে আরও কত কি দেব সেটা দেখতে থাকো। এই ডিমের নতুনত্ব আবদারটা কিন্তু আমার কর্তা মশাইয়ের, তাই আমি চেষ্টা করি ওদের সবকটাই আবদার মেটাতে। কেন বলো তো, যেই ঘরে দেখবে পজিটিভ একটা কাজ করে, ভালোবাসা কাজ করে, সেই ঘরের দেখবে কাজ করতে মানুষগুলোকে ভালোবাসতেও ইচ্ছা করে। আর যেই ঘরের যে অশান্তি থাকে বা ইচ্ছে থাকে না, একটা নেগেটিভ কাজ করে, সেখানে কিন্তু কাজকর্ম কিছুই কিন্তু আমাদের করতেও ভালো লাগে না, তাই না? কড়াইশুঁটি, রসুন 1 কোয়া দিয়েছি, আর হচ্ছে আদা দিয়েছি অল্প একটু, যেহেতু কত মাসের জন্যই করছি ওই জন্যে অল্পই সব জিনিস দিয়েছি। চলো এটাকে এবার গ্রেট করে নেবো। এরম হয়েছে পেস্টটা। ও এর মধ্যে ডিমটাও দিয়ে দিয়েছি, এর মধ্যে ডিম রয়েছে, পেঁয়াজ দিয়েছি, নুন দিয়েছি। এবার এটাকে ভালো করে ঘাঁটবো। মাছটা ভাজার আগে পাঁপড় মোটাপাটা ভাজি, সে তো আর মাছ খাবে না। পাঁপড় ভাজা আর ওই ডিমের অমলেটটা করেছি ওটা। তুলতেই পারছি না, ঠিক আছে? এই পড়ে যাস না বাবা, এই তুলেছি। এগুলো হচ্ছে চালের পাঁপড়, খেতে যা ভালো লাগে না, ও দারুণ লাগে। মুগ ডালের, মটর ডালের পাঁপড়ের থেকেও আমার তো এই পাঁপড়গুলো খুব ভালো লাগে। পাঁপড়কে পাপড়া বলছি, পাপড়া বলে বোনায়, পাপড়া না ফেপড়া কে জানে। ওকে চলো টপটপ করে একটু পাঁপড় ভেজে নিই। পাঁপড় তো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো ভাজবো। আমার রান্নার সাথে সাথে আমি কিন্তু এই কাজগুলো ঝপাঝপ করে নেই, কারণ পড়ে থাকলে অনেক জমে যাবে বাসন, তাই না? তা দেখো হাত খালি হয়েছে আমার, কিন্তু বাসন ওখানে মাজাও হয়ে গেল। আর আমি যে কতবার বাসন মাজি তার কোনো ঠিক থাকে না। আসলে আমার জায়গাটা, বাসন মাজার জায়গাটাই তো ছোট, তাই না? তাই অনেক বাসন হয়ে গেলে অসুবিধা, তখন আবার ওই বাইরের কলে টেনে নিয়ে যেতে হয়।
আর এরপরে তো শীত চলে গেছে, এরপর কিন্তু গরম আগমন হয়েছে। তার জন্য কিন্তু আমার ওই চাতালে বসে আর বাসন মাজা হবে না, কারণ ওই জায়গাটা না প্রচণ্ড রোদ হয়। আর আমাদের তিরপল টাঙিয়ে দিলে তাহলে তো কোনো ব্যাপার হয় না, ছাওয়া আসে। আর এই গাছের পাতাটা দেখো, নতুন গাছের দুটো ডাল বেরিয়েছে আর এই পাতাটা নষ্ট হয়ে গেছে। তা আমি কিন্তু মানি প্ল্যান্টগুলো সব কিন্তু বাইরে নিয়ে গিয়ে জল চেঞ্জ করে আবার ওদেরকে ভরে রাখি। আর এদিকে দেখো কৌটা গাউটিগুলো সব পোচাপুচি করে রাখছি, কারণ আজকে মাসের জিনিসটা আসবে, তার জন্য কিন্তু পরিষ্কার করে রেখে দিচ্ছি। মাছগুলো জানো তো, মাঝে মাঝে না এই মাছগুলো কিছু বোঝে না, তো বুঝে না ওদের সামনে বসে থাকলে কি ভালো লাগে, যে খেলা করে ওইগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো কিন্তু আমার আমুদি মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ওফ, দারুণ লাগছে কিন্তু, তাই না? তা দেখো এদিকে কিন্তু আবার ওই পোচাপুচি কাজ শুরু করে দিয়েছি। দেখেছো আমার দেয়াল থেকে কিরম খসে খসে দেখো চুনগুলো পড়ছে, কি জানি কি হবে বুঝতে পারছি না। নিচের ঘরটা যেন আস্তে আস্তে ড্যাম হচ্ছে, আগে কিন্তু এটা ছিল না। আর এই দেখো আমার যমজ দুটো বালতি রেখেছো, দুটো কিন্তু এক কালারই কিনেছি। এই বালতিগুলো আমার অনেক বন্ধু পছন্দ করে। তা আমার রান্নাঘরেতে এই কাজগুলো হয়ে গেছে, আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো তো ঝপাঝপ করে নেই। যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখছো, যদি লাইক করতে ভুলে যাও প্লিজ একটা লাইক করে দিও। আমার চান করা হয়ে গেছে, আর চান করে চলে এলাম সিধে আবার রান্নাঘরে। এই যে কত মাসের জন্য ডিমটা ভেজে দিলাম। আর কি বলো তো, এই গরম গরম ডিম ভাজা না ভালোই লাগে খেতে, একটু ভেজে রেখে দেবো, সেটা ঠান্ডা হয়ে গেলে কিরম লাগে খেতে। আর আমি কিন্তু গরম গরম খাবার পছন্দ করি, আর এমনকি আমার ঘরে যে দুজন রয়েছে সদস্য তাদেরকেও কিন্তু গরম গরমই খাওয়াই। আজকে রান্নাগুলো সব সাদামাটা হয়েছে আর দারুণ, আমার এরকমই ভালো লাগে জানো তো খেতে। আর দেখো এইখানে ডিমের পোস্টটা কি সুন্দর হয়েছে, ডিমের ভাজাটা এত ভালো লাগছে। আর কত মাসের জন্য একটু আলুও ভেজেছি, আর এটা হচ্ছে পালং শাক। তা বন্ধুরা, যে কথাটা না বললে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টির সদস্য হয়ে যাও। মশাই তো মাসের জিনিসটা নিয়ে এসেছে, এরপরে কিন্তু আমি খাতা মিলিয়ে মিলিয়ে দেখে নিচ্ছি কি কি জিনিস এনেছে, তারপর গুছিয়ে রাখবো। তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।